Yes, ma'am. ওকে, আমরা কালকে Yes, সাইট্রিক ma'am. অ্যাসিড সাইকেল পড়ছিলাম মনে, কালকে আমরা সাইট্রিক অ্যাসিড সাইকেল পড়ছিলাম, বাসায় পড়ছো, একটু দেখছো? Yes, ma'am. হালকা দেখছি। বাসায় কি পড়ছো তোমরা? হ্যাঁ না কিছু তো বলো, যে ম্যাডাম পড়ছি বা পড়তে পারি নাই, আজকে পড়বো, কিছু তো বলো। জি ম্যাম, পড়ি নাই। পড়তে পারি নাই এত আস্তে আস্তে করে বললে হবে? মানে এই মেটাবলিজমটা তোমরা নিজেরা পরিস্থিতি বুঝতে পারতেছো যে আদৌ কবে যে কলেজ খুলবে বা কবে পরীক্ষা চালু হবে সেটার তো কোনো ঠিক নাই। এই জন্য আমি প্রতিদিনই বলি যে যখন যেই ম্যাডাম যাই পড়াচ্ছে, যে স্যার যেটাই পড়াচ্ছে, সাথে সাথে বইতে একটু দেখে নিও। বইটাতে যদি একটু দেখে ফেলো তাইলে না হচ্ছে গিয়ে তোমাদের মনে থাকবে জিনিসটা, নইলে তো সবকিছু আবার যেই সেই হারায় যাবে। গতদিন আমরা সাইট্রিক অ্যাসিড সাইকেল পড়ছিলাম। হ্যাঁ, সাইট্রিক অ্যাসিড সাইকেলটাতে কি হয়েছিল, পাইরুভেট, আমাদের যে অ্যারোবিক গ্লাইকোলাইসিসে পাইরুভেট তৈরি হয়েছিল, এই পাইরুভেটটা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে তৈরি করেছিল। অ্যাসিটাইল কোয়ে অক্সাল অ্যাসিটেটের সাথে কম্বিনেশনের মাধ্যমে সাইট্রেট তৈরি করছে। এই সাইট্রেট পরে সিস অ্যাকোনাইট, দেন আইসোসাইট্রেট, অক্সালোসাক্সিনেট হয়ে আলফা কিটোগ্লুটারেট হয়ে সাকসিনাইল কোয়ে, দেন সাকসিনেট, ফিউমারেট, ম্যালেট, আবার অক্সালো অ্যাসিটেটে কনভার্ট হয়েছে। তো আমরা কালকে এটিপির ক্যালকুলেশন দেখাইছিলাম যে একটা অ্যাসিটাইল কোয়ে যখন টিসিএ সাইকেলে ঢুকে তখন 12টা এটিপি তৈরি হয়। এই যে এখানে একটা এনএডিএইচ, এখানে একটা এনএডিএইচ, আর ওইখানে একটা এনএডিএইচ, মোট 3টা এনএডিএইচ থেকে হবে 3 3 9, 9টা এটিপি। এখানে একটা 10টা এটিপি, আর এখানে হচ্ছে 2টা, তাইলে 12টা এটিপি। তো যখন 1 mole glucose is break down into 2 pyruvate and 2 pyruvate is broken down into 2 acetyl CoA. So 2 acetyl CoA produce about 24 ATP in TCA cycle. So overall ATP production by oxidation of 1 mole of glucose leads to about 24 ATP, plus here is 6 ATP, that is 30, and in glycolysis there is 8 ATP. So it is about 38 ATP produced by oxidation of 1 mole of glucose. So আমরা আমাদের নেক্সট পড়াতে যাচ্ছি। আর তোমরা যদি এভাবে না পড়ো তাইলে তো সমস্যা। তোমাদেরকে এই ডায়াগ্রাম গুলো আঁকতে হবে, প্রত্যেকটা এনজাইমের নাম জানতে হবে, কোনটা রিভার্সিবল রিয়েকশন, কোনটা ইরিভার্সিবল রিয়েকশন, এই জিনিসগুলো তো জানতে হবে। হ্যাঁ, তোমরা যদি দিনের পর দিনে শেষ না করো তাইলে কিভাবে? আমি তো আসলে কিছু বুঝি না। ক্লাস টাইমও আমরা শর্ট করে দিছি। এখানে দেখো ইনহিবিটরস অফ টিসিএ সাইকেল। ইনহিবিটরস কি? যেমন অ্যাকোনাইটেজ যে এনজাইমটা, অ্যাকোনাইটেজ এনজাইমকে ইনহিবিট করে ফ্লুরোএসিটেট। আলফা কিটোগ্লুটারেটকে ইনহিবিট করে কে? আর্সেনাইট। সাকসিনেট ডিহাইড্রোজেনেজকে ইনহিবিট করে কে? ম্যালোনেট। এই যে ইনহিবিটর গুলার নাম একটু জেনে নিও এনজাইম ওয়াইজ। অ্যাকোনাইটেজ কে ইনহিবিট করবে হচ্ছে ফ্লুরোএসিটেট, আলফা কিটোগ্লুটারেট কে করবে হচ্ছে আর্সেনাইট, ডিহাইড্রোজেনেজ আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেজ কে করবে আর্সেনাইট, আর সাকসিনেট ডিহাইড্রোজেনেজ কে করবে কে? ম্যালোনেট। এখন আসছে রেগুলেশন অফ সাইট্রিক অ্যাসিড সাইকেল। Three enzymes, namely citrate synthase, isocitrate dehydrogenase, and alpha ketoglutarate dehydrogenase, regulate the citric acid cycle. তিনটা এনজাইম, হ্যাঁ, citrate synthase, isocitrate dehydrogenase, আর alpha ketoglutarate. Citrate synthase is inhibited by ATP, NADH, acetyl CoA, and succinyl CoA. Isocitrate dehydrogenase is activated by ADP and inhibited by ATP and NADH. Alpha ketoglutarate dehydrogenase is inhibited by succinyl CoA and NADH. Availability of ADP is very important for the citric acid cycle to proceed. This is due to the fact that unless sufficient level of ADP are available, oxidation of NADH and FADH2 through electron transport chain stop. The accumulation of NADH and FADH2 will lead to inhibition of the enzyme and also limit the supply of NADA and FAD, which are essential for TCA cycle to proceed.
তাইলে আমাদের রেগুলেটরি এনজাইম ফর টিসিএ সাইকেল হচ্ছে তিনটা, একটা হচ্ছে সাইট্রেট সিনথেজ, একটা হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ, আর একটা হচ্ছে কি আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেজ। দেখো এখানে আমরা যে করলাম যে সাইট্রেট সিনথেজ কখন লাগছে, যখন oxaloacetate is converted to citrate. Oxaloacetate in combination with acetyl-CoA it forms citrate, and this reaction is catalyzed by the enzyme citrate synthase. And when isocitrate is converted to oxalosuccinate and alpha ketoglutarate, then this reaction is catalyzed by isocitrate dehydrogenase. And alpha ketoglutarate is converted to succinyl-CoA by alpha ketoglutarate dehydrogenase. So these steps are, তোমরা দেখতে পাচ্ছ, these are the irreversible step of TCA cycle, and these three enzymes are the regulatory enzyme of TCA cycle. So আমরা দেখলাম যে সাইট্রেট সিনথেজটাকে ইনহিবিট করে কে এটিপি। যদি আমার এনাফ এটিপি থাকে তাইলে সাইট্রেট সিনথেজ ইনহিবিটেড হয়ে যাবে। এটিপি, এনএডিএইচ, অ্যাসিটাইল-CoA এন্ড সাকসিনাইল-CoA। আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ যেটা, সেটা অ্যাক্টিভেটেড হবে বাই এডিপি, ইনহিবিটেড বাই এটিপি এন্ড এনএডিএইচ, এবং আলফা কিটোগ্লুটারেট ইজ ইনহিবিটেড বাই সাকসিনাইল-CoA এনএডিএইচ। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ এডিপি। যদি আমাদের সাফিসিয়েন্ট এডিপি অ্যাভেলেবল না থাকে তাইলে এনএডিএইচ এবং এফএডিএইচ অক্সিডেশন এবং ফসফোরিলেশন হয়ে আমাদের এটিপি তৈরি করবে, এবং সেখানে কি হবে, এনএডি এবং এফএডি গুলা পরে আবার এই টিসিএ সাইকেলের সাপ্লাইও কমে যাবে। এটা একটা শর্ট ওভারভিউ অফ সাইট্রিক অ্যাসিড সাইকেল। এখন আসো আমরা কালকে যেটা শুরু করছিলাম যে টিসিএ সাইকেলটা কি ধরনের পাথওয়ে রে, অ্যানাবলিক না ক্যাটাবলিক? ম্যাম Amphibolus. both anabolic and catabolic amphibolc pathway. Both anabolic and catabolic, that is it is called the amphibolic pathway. It is called the amphibolic pathway. Amphibolic means it play the role as anabolic and catabolic role. So catabolic role এর কথা আমরা যদি বলি তাহলে catabolic রোলটা হচ্ছে কি, acetyl-CoA is oxidized to produce ATP and carbon dioxide. এটা হচ্ছে তার catabolic role। যে ফাইনালি আমরা যেটা দেখলাম যে এই যে acetyl-CoA এখানে ঢুকলো, this acetyl-CoA is oxidized to it for formation of ATP and carbon dioxide. This is the catabolic role of TCA cycle. But what is the anabolic role? Anabolism means, what is anabolism? What is anabolism? Synthesis ATP use হয়। Synthesis of large molecule from small molecule with utilization of energy. তাইলে আমরা দেখতে পাচ্ছি, আমরা কালকে কি বলছিলাম যে TCA cycle is not a closed cycle, it is an open cycle. হ্যাঁ, various intermediate leave the cycle and enter into the cycle. তাইলে আমরা দেখতে পাবো কি যে অ্যানাবলিজম মানে হচ্ছে সিনথেসিস হওয়া। তাইলে বিভিন্ন ইন্টারমিডিয়েট থেকে কি কি জিনিস সিনথেসিস হয় এখন আমরা সেটা দেখব। যেমন ধরো সাইট্রেট, এই সাইট্রেট থেকে কি হচ্ছে, এই যে সাইট্রেট দেখো, এই সাইট্রেট থেকে এই সাইট্রেটটা এটা কিন্তু মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে, ঠিক না? টিসিএ সাইকেল তো মাইটোকন্ড্রিয়াতে হচ্ছিল। দিস সাইট্রেট enter into the cytoplasm, converted again into the acetyl-CoA. এটা তোমরা পড়বা হচ্ছে যখন লাইপোজেনেসিস করবা, সেখানে দেখতে পাবা যে সাইট্রেট কি করবে, acetyl-CoA এই যে ঢুকলো এর মধ্যে, সে ডাইরেক্টলি বের হয়ে চলে যেতে পারবে না, সাইট্রেট হিসেবে সে বের হয়ে সে কি করবে, acetyl-CoA তে কনভার্ট হবে। এই acetyl-CoA থেকে ফ্যাটি অ্যাসিড এবং স্টেরয়েড তৈরি হবে। যে আমি বুঝার জন্য আমি বলি কি কেএফসি মানে হচ্ছে, কে দিয়ে হচ্ছে কিটোন বডি, এফ দিয়ে মানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, আর সি দিয়ে মানে হচ্ছে কোলেস্টেরল বা স্টেরয়েড, যেটাই বলো তোমরা। তাইলে কেএফসি সাইট্রেট থেকে কি সিনথেসিস হবে বলো? কেএফসি কিটোন বডি, ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে কি স্টেরয়েড। তারপরে আসে এই যে আলফা কিটোগ্লুটারেট হচ্ছে
একটা কিটো অ্যাসিড, এই কিটো অ্যাসিড থেকে কি হবে, ট্রান্স অ্যামাইনেশনের মাধ্যমে গ্লুটামেট তৈরি হবে। তোমাদেরকে স্যার প্রোটিন মেটাবলিজম শুরু করছে না? Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, Yes, ma'am. Yes, ma'am. প্রোটিন মেটাবলিজমে তোমরা পড়বা হোয়াট ইজ ট্রান্স অ্যামাইনেশন। ট্রান্স মিন্স ট্রান্সফার, অ্যামাইনেশন মিন্স ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ, ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ। সো এখানে ট্রান্স অ্যামাইনেশনের মাধ্যমে এখানে কি হবে, আলফা কিটোগ্লুটারেটটা একটা অ্যামাইনো গ্রুপ অ্যাকসেপ্ট করবে, করে সে একটা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হবে, যেটা হচ্ছে কি গ্লুটামেট, যেটা কি গ্লুটামেট। তারপরে আসে সাকসিনাইল কোয়ে। সাকসিনাইল কোয়ে তোমরা ব্লাড যখন পড়ছো তখন কিভাবে হিমোগ্লোবিন তৈরি হয় পড়ছো না? তো সেখানে সাকসিনাইল কোয়ে থেকে তৈরি হবে কি হিম, সাকসিনাইল কোয়ে থেকে তৈরি হবে হিম। ম্যালেট থেকে আসবে পাইরুভেট, অক্সালো অ্যাসিটেট থেকে আসবে কি পাইরুভেট, আবার অক্সালো অ্যাসিটেট থেকে তৈরি হতে পারে বাই a transamination reaction it can produce aspartate. তোমরা কি বুঝতে পারছো? এই ছবিটা যদি তোমরা এঁকে ফেলো তাহলে তোমাদের জন্য এই কোয়েশ্চেন আনসার করা খুব ইজি। আমি সবসময় তোমাদেরকে বলি যে বইতে যত ফিগার আছে, যত ফ্লো চার্ট আছে, সেটা যে কোনো সাবজেক্টের জন্যই হোক, আগে ফিগার ফলো করবা। যখন একটা ফিগার ফলো করবা তখন তোমার জন্য ডেসক্রিপটিভ ওয়েতে লেখাটা অনেক ইজি হয়ে যায়। তোমরা কি ক্যাচ করতে পারছো অ্যানাবলিক রোলটা কোনটা থেকে কি Yes, তৈরি ma'am. হচ্ছে? Citrate. A Yes, citrate ma'am. is converted into acetyl-CoA, and acetyl-CoA leads to formation of KFC, ketone body, fatty acid, and cholesterol. Alpha ketoglutarate by transamination it produces glutamate. From succinyl-CoA, heme is synthesized. From malate, pyruvate is produced. From oxaloacetate, pyruvate is produced. From oxaloacetate, aspartate is produced by transamination. ঠিক আছে, তাইলে আমরা এখন ডেসক্রিপটিভ ওয়েতে যাই। কি বলা হয়েছে এখানে দেখো, the citric acid cycle provide various intermediate for the synthesis of many compounds needed by the body. Krebs cycle is both catabolic and anabolic in nature, hence regarded as amphibolic. TCA cycle is actively involved in gluconeogenesis, transamination, and deamination. The most important synthetic reaction connected with TCA cycle are given, like oxaloacetate and alpha ketoglutarate respectively serve as a precursor for the synthesis of aspartate and glutamate, which in turn are required for the synthesis of other non-essential amino acid, purine and pyrimidine. oxaloacetate এবং alpha ketoglutarate ট্রান্সঅ্যামিনেশনের মাধ্যমে কি তৈরি করবে, অ্যাসপার্টেট এবং গ্লুটামেট। তারা আবার তাদের থেকে কি তৈরি করবে, এই যে ছবিতে দেখো, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, পিউরিন এন্ড পাইরিমিডিন। Succinyl-CoA is used for the synthesis of porphyrin and heme. Mitochondrial citrate is transported to the cytosol, where it is clipped to provide acetyl-CoA for the biosynthesis of fatty acid and steroid. Now, কি আবার রিপিট করব? Yes, ma'am. দেখো, পরীক্ষাতে খুব কমন একটা রিটেনের প্রশ্ন অথবা ভাইবার প্রশ্ন বলতে পারো যে টিসিএ সাইকেল কি ধরনের সাইকেল, এটা কি অ্যানাবলিক নাকি ক্যাটাবলিক পাথওয়ে, এভাবে বলে এক্সামিনাররা ট্র্যাপে ফেলার জন্য। তো তোমাকে বলতে হবে কি, এটা স্যার বোথ অ্যানাবলিক এন্ড ক্যাটাবলিক পাথওয়ে, ইট ইজ কল্ড দ্য অ্যাম্ফিবলিক পাথওয়ে। তো তখন তোমাকে জিজ্ঞেস করবে বা রিটেনে লিখতে দিবে যে ডেসক্রাইব দ্য অ্যাম্ফিবলিক রুল অফ টিসিএ সাইকেল। তো তুমি বলবা কি, the metabolic pathway which has both catabolic as well as anabolic potential is known as amphibolic pathway. Catabolic আমি কি বললাম, যে ক্যাটাবলিক রোল যেটা, সেটা দিয়ে তুমি কোলন দিয়ে লিখবা যে acetyl-CoA is oxidized to produce ATP and carbon dioxide, আর anabolic রোল লিখে তুমি লিখবা যে from citrate it produce KFC, ketone body, fatty acid and steroid. From alpha ketoglutarate and from oxaloacetate by transamination, যদি আলফা কিটোগ্লুটারেট আগে বলো তাহলে তোমাকে গ্লুটামেট আগে বলতে হবে, আর অক্সালোঅ্যাসিটেট যদি বলো তাহলে অ্যাসপার্টেট বলতে হবে।
এগুলা কিন্তু কারেসপন্ডিং অ্যামাইনো অ্যাসিড, এগুলার নামে ভুল করা যাবে না। তুমি যদি অক্সালোএসিটেটের জায়গায় গ্লুটামেট বলো তাহলে এটা পুরাই ভুল হবে। আলফা কিটো গ্লুটারেট মনে রাখার জন্য মনে রাখবা যে গ্লুটারেট থেকে আসছে গ্লুটামেট। সো গ্লুটারেট থেকে আসবে গ্লুটামেট আর অক্সালোএসিটেট থেকে আসবে হচ্ছে অ্যাসপার্টেট, and they are further utilized for the synthesis of other non-essential amino acid purine and pyrimidine. Oxaloacetate can also convert it to pyruvate, malate is converted to pyruvate, and succinyl CoA is used for the synthesis of heme. These are the anabolic role. So PCA cycle plays both anabolic and catabolic role. So it is called the amphibolic pathway. Now the anaplerotic reaction. Same কিন্তু এই anabolic reaction আর অ্যানাপ্লেরোটিক রিঅ্যাকশনটা মোটামুটি একই। এই জিনিসটা কি আগে তোমরা একটু বোঝার চেষ্টা করো। The synthetic reaction described above deplete the intermediate of the citric acid cycle. যখন আমরা এই যে বিভিন্ন ইন্টারমিডিয়েট থেকে অ্যানাবলিজম করব, মানে অন্যান্য প্রোডাক্ট যখন সিনথেসিস করব, তখন স্টোরটা কি হবে? স্টোরটা ডিপ্লেটেড হয়ে যাবে না? The cycle will cease to operate unless the intermediate drawn out are replenished. এই সাইকেলটা তখন সিজ হয়ে যাবে। সিজ মানে কি? বন্ধ হয়ে যাওয়া। যদি তুমি এই ইন্টারমিডিয়েট গুলাকে আবার তুমি যদি না আনো, এই সাইকেল এডুকেট অ্যামাউন্টে যদি তুমি প্রোভাইড করতে না পারো, তাহলে সাইকেল তো আর রান করবে না। The reaction concerned to replenish or to fill up the intermediate of the citric acid cycle are called anaplerotic reaction or anaplerosis. In figure, anaplerosis means হচ্ছে এটা একটা গ্রিক ওয়ার্ড এবং এটার ইংলিশ মিনিং হচ্ছে fill up করা। The important synthetic pathway that drawn intermediate of TCA cycle and the anaplerotic reaction to fill them up are given. একই কিন্তু ছবি। আমি তোমাদেরকে আরেকবার বোঝানোর জন্য বলি যে পাইরুভেট কার্বক্সিলেজ catalyze the conversion of pyruvate to oxaloacetate. যখন কি হবে? অক্সালোএসিটেট যখন শর্ট হয়ে যাবে, অক্সালোএসিটেট থেকে যখন পাইরুভেট তৈরি হবে, তখন সাইকেলের মধ্যে কি হবে? অক্সালোএসিটেট কমে যাবে। তো সেই অক্সালোএসিটেটটাকে আমরা কিভাবে আবার আনতে পারি সাইকেলের মধ্যে? তখন সেলের বাইরে মাইটোকন্ড্রিয়ার পাইরুভেট যেগুলো আছে, সেই পাইরুভেট কি করবে? কনভার্টেড হবে অক্সালোএসিটেটে বাই পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইম, and this is an ATP dependent carboxylation reaction. Pyruvate is converted to malate by NADP dependent malate dehydrogenase. Transamination is a process wherein an amino acid transfer its amino group to a keto acid and itself gets converted to a keto acid. The formation of alpha ketoglutarate and oxaloacetate occurs by this mechanism. Alpha ketoglutarate can also be synthesized from glutamate by glutamate dehydrogenase action. তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি আবার ব্যাকে যাই। প্রথমে আমরা যখন বলছি যে অ্যানাবলিজম, যে টিসিএ সাইকেলের ইন্টারমিডিয়েট থেকে অন্যান্য মলিকুল তৈরি হবে, তখন রিঅ্যাকশনটা প্রসিড করবে এইভাবে: অক্সালোএসিটেট থেকে পাইরুভেট, ম্যালেট থেকে পাইরুভেট, সাকসিনাইল কোয়ে থেকে হিম, আলফা কিটোগ্লুটারেট থেকে গ্লুটামেট, সাইট্রেট থেকে ফ্যাটি অ্যাসিড, অক্সালোএসিটেট থেকে অ্যাসপার্টেট, এদিকে যাবে। কিন্তু যদি আমাকে রিপ্লেনিশ করতে হয়, ধরো যখন আমার স্টোর শেষ হয়ে যাবে অথবা ডেফিসিয়েন্সি হবে সাইট্রেটের, আলফা কিটোগ্লুটারেটের বা ম্যালাইটের, অক্সালোএসিটেটের, তখন এগুলাকে তো আমার আবার ফিল আপ করতে হবে। এই ফিল আপটা যখন হবে, তখন যেমন পাইরুভেট ইজ কনভার্টেড টু oxaloacetate by pyruvate carboxylase enzyme. Aspartate is converted to oxaloacetate by transamination. Pyruvate is converted to malate by malate dehydrogenase enzyme. Alpha glutamate is converted to alpha ketoglutarate by transamination. তোমরা বুঝতে পারছো? Yes, ma'am. বুঝতে পারছো? Yes, ma'am. Yes, ma'am. আবার রিপিট করব। Yes, Yes, ma'am. ma'am. Repeat. প্রশ্ন কিন্তু দুইটা, ফিগার হচ্ছে একটা, ঠিক আছে? তোমাদের জন্য বেস্ট হচ্ছে এখন বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে অ্যানাবলিজম। অ্যানাবলিজম মানে হচ্ছে টিসিএ সাইকেলের যে বিভিন্ন মেটাবলিক ইন্টারমিডিয়েট গুলো আছে,
সেই মেটাবলিক ইন্টারমিডিয়েট গুলা থেকে যখন নতুন প্রোডাক্ট তৈরি হবে সেটাকে আমরা বলবো কি অ্যানাবলিজম। সেটাকে আমরা বলবো অ্যানাবলিজম। তাইলে দেখো সাইট্রেট থেকে তৈরি হবে citrate is converted to acetyl CoA, then it converted into ketone body, fatty acid and cholesterol. Alpha ketoglutarate is converted to glutamate, succinyl CoA is converted to heme, malate is converted to pyruvate, oxaloacetate is converted to pyruvate, and oxaloacetate is again converted to aspartate. যখন এই যে টিসিএ সাইকেলের ইন্টারমিডিয়েট থেকে যখন বিগ কম্পাউন্ড তৈরি হবে তখন সেটাকে আমরা বলবো কি অ্যানাবলিজম। তার মানে এই যে ইন্টারমিডিয়েট গুলা থেকে যখন নতুন কম্পাউন্ড তৈরি হচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি অ্যানাবলিজম। কিন্তু একটা সময় কি হবে, যদি কন্টিনিউয়াসলি এই ইন্টারমিডিয়েট গুলা থেকে নতুন নতুন প্রোডাক্ট তৈরি হয় তাহলে এইগুলার শর্টেজ পড়ে যাবে না, সাইকেলটা তখন রান হবে? No, ma'am. নো, তখন আমাকে এটা ফিল আপ করতে হবে। সো ফিল আপ করার জন্য আমাদের বিভিন্ন ধরনের অ্যানালেপ্রেটিক রিঅ্যাকশন আছে। যেমন ধরো যদি অক্সালোএসিটেট শর্ট পড়ে তখন এটা কিন্তু একটা উভমুখী রিঅ্যাকশন, মানে রিভার্সিবল রিঅ্যাকশন। হ্যাঁ, তাহলে অ্যাসপার্টেট ক্যান কনভার্ট ইনটু অক্সালোএসিটেট বাই ট্রান্সঅ্যামাইনেশন। মানে অ্যাসপার্টেট একটা অ্যামাইনো অ্যাসিড না, এটা কি করবে, এটার অ্যামাইনো গ্রুপটা ডোনেট করে ফেললে তখন কি হবে, ট্রান্সফার করবে আরেকটার মধ্যে, তখন এটা কনভার্ট হয়ে যাবে কিটো অ্যাসিডে। অ্যামাইনো অ্যাসিড ইজ কনভার্টেড টু এ কিটো অ্যাসিড, যেমন অক্সালো অ্যাসিটেট। সেম পাইরুভেট, যখন অক্সালো অ্যাসিটেট শর্ট পড়বে তখন পাইরুভেট কার্বক্সিলেজের মাধ্যমে অক্সালো অ্যাসিটেটে কনভার্ট হতে পারবে। এই রিঅ্যাকশন গুলা কিন্তু তোমরা জানো, কারণ আমি তোমাদেরকে গ্লুকোনিওজেনেসিস যখন পড়াইছি তখন কিন্তু এই জিনিসগুলা বলছিলাম যে পাইরুভেট কিভাবে মানে গ্লাইকোলাইটিক পাথওয়েতে রিভার্সিবলি এন্টার করে। যে পাইরুভেট কিন্তু ডাইরেক্ট ফসফেনল পাইরুভেট হতে পারে না, তাকে প্রথমে কি হতে হয়, পাইরুভেট প্রথমে অক্সালো অ্যাসিটেট হবে, অক্সালো অ্যাসিটেট থেকে এই যে ম্যালাইট হয়ে তারপরে এই ম্যালাইট আবার ডিফিউজ হবে, দেন আবার অক্সালো অ্যাসিটেটে সে কনভার্ট হয়েছিল, তারপরে গিয়ে সে ফসফেনল পাইরুভেটের সাথে অ্যাড হয়েছিল। তো তোমরা তো পড়ো না, এই জন্য তোমাদের আসলে কিছু মনেও থাকে না। তো যাই হোক, আমি আশা করি টিসিএ সাইকেলটা তোমরা অন্তত শেষ করবা। তারপরে দেখো এই যে ম্যালেটটা যখন স্টোর শেষ হয়ে যাবে তখন পাইরুভেটটা কি করবে, কনভার্টেড ইনটু ম্যালাইট বাই ম্যালাইট ডিহাইড্রোজেনেজ এনজাইম। যখন আলফা কিটোগ্লুটারেটের স্টোর শেষ হয়ে যাবে তখন কি হচ্ছে, ট্রান্সঅ্যামাইনেশনের মাধ্যমে ইট অ্যাকসেপ্ট দ্য glutamate, donate the amino group and convert to alpha ketoglutarate and enter into the cycle to complete the cycle. এটা হচ্ছে কি আমাদের অ্যানালেপ্রেটিক রিঅ্যাকশন। তাইলে ফিগার হচ্ছে একটা, আনসার হচ্ছে দুইটা। তোমরা নিজেরা পড়বা, নিজেরা পড়লে না একটু কনসেপশন ক্লিয়ার হয়। আর পরে যদি কোনো কনফিউশন থাকে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে জিনিসটা সলভ করব। তাহলে গেল আমাদের অ্যানালেপ্রেটিক রিঅ্যাকশন। এখন আসো আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা রিটেনেও আসে এবং ভাইবাতেও আসে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে Common metabolic pathway. যে why TCA cycle is called the common metabolic pathway. আমরা কালকে একটু ডিসকাস করছিলাম যে all kind of food stuff, that is carbohydrate, protein, fat, all are oxidized into the TCA cycle, so it is called the common metabolic pathway. কিন্তু কিভাবে ঢুকে সেটা তোমাকে জানতে হবে। তো যে ঢুকলো কিভাবে, যখন আমরা কার্বোহাইড্রেট খাই, এটা তো ইজি, আমরা এতক্ষণ যে টিসিএ সাইকেল পড়লাম সেটা তো ডাইরেক্ট কার্বোহাইড্রেট মেটাবলিজমের মাধ্যমেই ঢুকছে, ঠিক না? যে কার্বোহাইড্রেট প্রথমে ডাইজেশন হলো, হয়ে গ্লুকোজ তৈরি করলো, গ্লুকোজ এন্টার ইনটু দ্য ব্লাড, দেন গ্লুকোজ অক্সিডেশন হয়ে কি তৈরি করলো, পাইরুভেট না? Pyruvate is converted to Yes, acetyl CoA and acetyl CoA enter into the TCA cycle. এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের কনসেপশন ক্লিয়ার, কোনো ভুল ভ্রান্তি নাই। কিন্তু প্রোটিন এবং ফ্যাট কিভাবে ঢুকে, তোমরা যখন পড়বা ফ্যাটের অক্সিডেশন যখন পড়বা তখন দেখবা যে ফ্যাট মানে ব্রেকডাউন হয়ে কি তৈরি করে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করে।
গ্লিসারল যখন তৈরি করে, দিস গ্লিসারল এন্টার ইনটু দ্য গ্লুকোজ, এন্টার ইনটু দ্য গ্লাইকোলাইটিক পাথওয়ে। কিভাবে ঢুকে সেটা তো আমরা গ্লুকোনিওজেনেসিসে দেখাইছিলাম না? মনে আছে নাকি ভুলে গেছো? Yes, ma'am. গ্লিসারল গ্লাইকোলাইটিক পাথওয়েতে ঢুকবে। আর ফ্যাটি অ্যাসিড যেটা, এই ফ্যাটি অ্যাসিড ব্রোক ডাউন হয়ে বিটা অক্সিডেশনের মাধ্যমে তৈরি করবে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে গিয়ে টিসিএস সাইকেলে অক্সিডেশন হবে। আর আমরা যখন প্রোটিন খাই, প্রোটিন, হ্যাঁ, এই প্রোটিন ডাইজেশনের ফলে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। অ্যামাইনো অ্যাসিড আবার দুই ধরনের, আমরা জানি মেটাবলিক পটেনশিয়াল অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড হচ্ছে দুই ধরনের, গ্লুকোজেনিক আর হচ্ছে কি কিটোজেনিক। গ্লুকোজেনিক আর হচ্ছে কিটোজেনিক। তাহলে এই যে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড গুলা কি করবে, পাইরুভেটে কনভার্ট হবে। পাইরুভেটে কনভার্ট হয়ে তারা অ্যাসিটাইল কোয়ের মাধ্যমে টিসিএস সাইকেলে ঢুকবে। আর যেগুলা কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড গুলা কি করবে, অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। অ্যাসিটাইল কোয়ে তৈরি করার মাধ্যমে তারা টিসিএস সাইকেলে ঢুকবে। বুঝতে পারছো কিভাবে কোনটা ঢুকবে? যদি কার্বোহাইড্রেট খাও তাহলে গ্লাইকোলাইটিক পাথওয়ের মাধ্যমে সে প্রথমে পাইরুভেট, তারপরে অ্যাসিটাইল কোয়ে হয়ে টিসিএস সাইকেলে ঢুকবে। আর আমরা যখন ফ্যাট খাই, ফ্যাট ডাইজেশনের পরে তৈরি হয় কি, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। গ্লিসারলটা গ্লাইকোলাইটিক পাথওয়েতে ঢুকে যাবে, বাইগ্লিসারেলডিহাইড 3 ফসফেটের মাধ্যমে সে গ্লাইকোলাইটিক পাথওয়েতে ঢুকবে। কিন্তু যেটা ফ্যাটি অ্যাসিড, সেই ফ্যাটি অ্যাসিডটা কি করবে, বিটা অক্সিডেশন হবে। বিটা অক্সিডেশন হওয়ার মাধ্যমে এটা অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। বিটা অক্সিডেশন আমরা পড়বো আমরা যখন লিপিড মেটাবলিজম শুরু করব, তখন এই অ্যাসিটাইল কোয়ে টিসিএস সাইকেলে গিয়ে অক্সিডেশন হবে। আর যখন আমরা প্রোটিন খাবো, প্রোটিন, এই প্রোটিন কি হবে, দুই ধরনের অ্যামাইনো অ্যাসিডে এটা কনভার্ট হতে পারে। সাম গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড আর কিছু আছে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। যারা গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, তারা কি করবে, তারা পাইরুভেটের মাধ্যমে এই অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। আর যারা কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, তারা তারা অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে এবং পরে তারা টিসিএস সাইকেলে ঢুকবে। ঠিক আছে, এই ছিল আমাদের টিসিএস সাইকেল। তো বলো, তোমরা যারা পড়ছো তাদের কোনো প্রশ্ন বা মানে কোথাও কোনো সমস্যা আছে? ম্যাম, যেটা ওই এটিপি যে হিসেবটা ওইটা মডার্ন কনসেপ্ট অনুযায়ী বলবেন না? যেটা ম্যাম ওই 3NADP রিডিউস হলে 3 ATP প্রডিউস হয়, ওইটা তো ম্যাম একটা জায়গায় লেখা রয়েছে 2.5 ATP। হ্যাঁ, নিউ কনসেপ্ট অনুযায়ী এনএডিএ যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যায় তখন 2.5 এটিপি দেয়। হ্যাঁ, কিন্তু আমাদের যারা এক্সামিনার আছেন, হ্যাঁ, তারা তো দেখা গেছে ওই যে আগের কনসেপ্ট অনুযায়ী ফলো করে। তো তোমরা ওই 38 এটিপিটাই পড়বা। হ্যাঁ, কারণ হচ্ছে নিউ কনসেপ্টের সাথে অনেকেই পরিচিত না, আবার দেখা যায় ফ্র্যাকশন, যার জন্য মানে ক্যালকুলেশনটাও একটু ঝামেলা হয়ে যায় বিভিন্ন মেটাবলিক পাথওয়েতে। সো আমরা ওই এনএডিএইচ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গিয়ে 3টে এটিপি তৈরি করে, এই ক্যালকুলেশনটা ধরেই আমরা পড়বো। আর এটা জেনে রাখবা যে নিউ কনসেপ্ট অনুযায়ী একটা এনএডিএইচ কি করবে, 2.5 এটিপি দিবে। এটা জানলে তো আর কোনো সমস্যা নাই, জানবা। ওকে ম্যাম। তাইলে আমরা একটু জাস্ট রিভিউ করি, যেহেতু টাইম আছে আমাদের হাতে, যে আমরা যখন অ্যারোবিক গ্লাইকোলাইসিস হয়েছিল, অ্যারোবিক গ্লাইকোলাইসিসে গ্লুকোজ অক্সিডেশনের মাধ্যমে কি তৈরি করলো, পাইরুভেট তৈরি করলো। এই পাইরুভেট ডাইরেক্ট টিসিএস সাইকেলে এন্টার করতে পারবে না। পাইরুভেট এট ফার্স্ট তাকে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হতে হবে। অ্যাসিটাইল কোয়েতে এসে যে কনভার্ট হবে, সেই কনভার্সনের জন্য যে রিঅ্যাকশন নাম, মানে রিঅ্যাকশনের যে নাম, সেটা হচ্ছে কি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। কারণ কি, একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড যেহেতু এখান থেকে বের হয়ে যাবে, সেজন্য আমরা এটাকে বলবো কি ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। সো পাইরুভেট কন্টেন 3 কার্বন, একটা কার্বন ডাই অক্সাইড যদি বের হয়ে যায়, সো ইট প্রডিউস 2 কার্বন অ্যাসিটাইল কোয়ে।
এবং এই যে রিঅ্যাকশন, দিস রিঅ্যাকশন ইজ ক্যাটালাইজড বাই পাইরুভেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স। একটা কমপ্লেক্স যখন আমরা বলবো তার মানে কি এখানে অনেক কিছু ইনভলভ আছে। কমপ্লেক্স বলতে আমরা এখানে বোঝাচ্ছি এখানে 3টা এনজাইম আছে এবং 5টা কোএনজাইম আছে। আমি কালকেও বলছি, যারা মিস করছো যদি নতুন কেউ থাকো, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট নোট। হ্যাঁ, তো তোমাকে সুন্দর করে একটা শর্ট নোট কিন্তু অনেক কিছু লেখা যায়। তো তোমাকে অন্তত বেসিক জিনিসগুলা খুব ক্লিয়ারলি তোমাকে উপস্থাপন করতে হবে। যে তোমাকে যদি বলে যে পাইরুভেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স শর্ট নোট লিখো, তো তুমি লিখবা যে পাইরুভেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স ইজ এ গ্রুপ অফ এনজাইম এন্ড কোএনজাইম. It convert pyruvate to acetyl-CoA by oxidative decarboxylation reaction. It is an irreversible reaction. This enzyme complex is found in mitochondria. It consists of 5 coenzymes named thymine pyrophosphate, lipoamide, flavin adenine dinucleotide coenzyme A, and nicotinamide adenine dinucleotide. And it contains 3 enzymes, that is pyruvate dehydrogenase, dihydrolipoyl transacetylase and dihydrolipoyl dehydrogenase. বলে তুমি একটু সুন্দর করে ছবিটা এঁকে দিলা। ছবির মধ্যে তুমি দেখালা যে পাইরুভেট ইজ কনভার্টেড টু অ্যাসিটাইল-CoA, তখন NAD রিডিউসড হয়ে তৈরি করবে NADH এবং কার্বন ডাই অক্সাইড সেখান থেকে বের হয়ে চলে যাবে। তাইলে এভাবে তুমি যদি একটা মানে শর্ট নোটের আনসার করো, তাইলে আমার কাছে মনে হয় অন্তত তুমি আড়াইয়ের মধ্যে অন্তত 2 তো পাবা, সুন্দরভাবে লিখতে পারলে, ছবিটা ড্র করতে পারলে। তাইলে এই হচ্ছে আমাদের পাইরুভেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্সের মাধ্যমে পাইরুভেট ইজ কনভার্টেড টু অ্যাসিটাইল-CoA। দেন কি হবে, অ্যাসিটাইল-CoAটা কোথায় ঢুকবে? সাইট্রিক অ্যাসিড সাইকেলে ঢুকবে। অ্যাসিটাইল-CoA কনডেন্স উইথ অক্সালোএসিটেট টু ফর্ম সাইট্রেট। সাইট্রেট যেটা দেখো, এই সাইট্রেটটার মধ্যে 3টা কার্বক্সিল গ্রুপ থাকে, যার জন্য এটাকে আমরা কি বলি? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলি। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল কেন বলি বললে বলবা যে ফার্স্ট যে ইন্টারমিডিয়েট আমাদের সাইট্রিক অ্যাসিড সাইকেলের সাইট্রেট, ইট কন্টেইন 3 কার্বক্সিল গ্রুপ। তারপরে দেখো এটাকে আমরা কি বলি? সাইট্রিক অ্যাসিড সাইকেল বলি, TCA সাইকেল বলি, আর বলি কি ক্রেবস সাইকেল। নামগুলা তোমাদেরকে জানতে হবে। আর আমার এক্সপিরিয়েন্সে আমি দেখছি কি তোমরা প্রফের সময় কোনো এক অদ্ভুত কারণে সাইট্রিক অ্যাসিড সাইকেল মানে ভাইবা বোর্ডে পড়ে যাও না। এটার কারণ কি আমি জানি না, বাট যেহেতু প্রত্যেকটা মেটাবলিক পাথওয়ে এসে সাইট্রিক অ্যাসিড সাইকেলে শেষ হবে, তো তুমি যদি এই সাইট্রিক অ্যাসিড সাইকেল না পড়ো তাইলে বাকি সবই পড়ে গেলা, কিন্তু এক্সামিনারের মনে হবে কি যে তুমি এই জিনিসটা মানে তুমি মেটাবলিজমই পড়ো না। তো এক্সামিনারের একটা রং কনসেপশন হবে তোমার জন্য। এর চেয়ে মানে খারাপ কিছু আর হতে পারে না যে তুমি পুরো মেটাবলিজমটা পড়ছো এত কষ্ট করে, কিন্তু শুধুমাত্র সাইট্রিক অ্যাসিড সাইকেলটা তোমরা পড়ে যাও না। এই কারণে একটা মিসকনসেপশন তৈরি হয়। সো এটা তোমরা পড়ে যাবা। তো দেখতে পাচ্ছ যে সাইট্রেট কনভার্টেড টু আইসোসাইট্রেট, দেন অক্সালোসাকসিনেট, দেন alpha ketoglutarate, then succinyl-CoA, then it converted to succinate, fumarate, malate, then oxaloacetate. এখানে দেখো 3টা রিঅ্যাকশন হচ্ছে ইরিভার্সিবল। যে অক্সালোঅ্যাসিটেট যখন কনভার্ট হবে সাইট্রেটে এবং যখন অক্সালোসাকসিনেট কনভার্ট হবে আলফা কিটোগ্লুটারেটে, এবং আলফা কিটোগ্লুটারেট যখন কনভার্ট হবে হচ্ছে সাকসিনাইল-CoAতে। এখানে আরেকটা দেখা যাচ্ছে। তো এইটা না, এইটা কোনো রেগুলেটরি এনজাইম না, কিন্তু বাকি 3টা হচ্ছে এটা রেগুলেটরি এনজাইম। এই 3টা এনজাইম TCA সাইকেলকে রেগুলেট করে। এবং TCA সাইকেলে আমরা অলরেডি এটিপি ক্যালকুলেশন দেখাইছি যে যখন একটা অ্যাসিটাইল-CoA TCA সাইকেলে ঢুকে তখন 12টা এটিপি তৈরি হয়, এবং 2টা যেহেতু অ্যাসিটাইল-CoA ঢুকবে সো এখানে 24টা এটিপি তৈরি হবে। এই জিনিসগুলো তোমাদের কনসেপশনটা খুব ক্লিয়ার রাখতে হবে। এবং অ্যানাবলিক রুল আমরা বললাম, অ্যানাবলিক রুল হচ্ছে কি যে এই TCA সাইকেলের ইন্টারমিডিয়েট থেকে ভেরিয়াস প্রোডাক্ট তৈরি হবে, সেটা হচ্ছে কি অ্যানাবলিজম। তোমরা ফিগার রাখবা, ফিগার আঁকলে তোমাদের জন্য মানে জিনিসগুলো অনেক কঠিন হয়ে যায়।
আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে আমার মনে পড়লো, যদি তোমাদেরকে পাইরুভেটের সোর্স এবং ফেট বলতে পারবা? পাইরুভেট পাইরুভেটের সোর্স এবং ফেট বলতে পারলে মানে জানতে চাইলে বলতে পারবা? কেউ আছো? Yes, yes, ma'am. Pyruvate source glucose. বলো তো একটু, মানে এই ছবি Glucose, দেখে দেখে বলো পাইরুভেটের সোর্স কি হতে পারে আর ফেট কি হতে পারে, বলো। তোমরা তো পড়ছো, অনেকদিন ধরে পড়তেছো, বলো। ma'am, glucose. Pyruvate source. পাইরুভেটের সোর্স হচ্ছে গ্লুকোজ অক্সিডেশন হয়ে, না? হ্যাঁ, এরপরে আর পাইরুভেটটা ফেজ, ফাইনালি কিসে কনভার্ট হয়? ল্যাকটেটে না? হ্যাঁ, ল্যাকটেট। অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে। এটা কিন্তু ল্যাকটেট, বাই ডিরেকশনাল ছিল, রিঅ্যাকশনটা কি ছিল? বাই ডিরেকশনাল। সো ল্যাকটিক অ্যাসিড যদি অক্সিডেশন হয় তাহলে কি হবে? পাইরুভেট তৈরি হতে হবে। আর তোমরা যখন এই যে স্যারের সাথে ট্রান্সঅ্যামাইনেশন পড়বা, তখন দেখবা যে পাইরুভেট তো একটা keto acid, এটা ট্রান্সঅ্যামাইনেশনের মাধ্যমে অ্যামাইনো গ্রুপটা অ্যাকসেপ্ট করার মাধ্যমে এটা কি হবে? অ্যালানিনে কনভার্ট হবে। সো হয় যে অ্যামাইনো গ্রুপ। সো অ্যালানিন থেকে যদি অ্যামাইনো গ্রুপ চলে যায় তাহলে এটা কি হবে? পাইরুভেটে কনভার্ট হবে। তাইলে আমাদের সোর্স হচ্ছে মেইনলি তিনটা, একটা হচ্ছে গ্লুকোজ অক্সিডেশন, একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড অক্সিডেশন, আর একটা হচ্ছে অ্যালানিন ডিঅ্যামাইনেশন। ঠিক আছে? এখন যদি ফেট বলি, আমরা ফেট গুলা কি কি বলতো? পাইরুভেট প্রথমে কিসে কনভার্ট হবে? অ্যাসিটাইল কোয়েমে। অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হবে। ভেরি গুড, পাইরুভেট ইজ কনভার্টেড টু অ্যাসিটাইল কোয়ে। তারপরে এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবি অনুযায়ী বলো পাইরুভেট কিসে কনভার্ট হবে? ম্যাম অক্সালো অ্যাসিটেট। আর ম্যালেট, একটা অক্সালেটে ম্যালেট, এবং ম্যালেটে কনভার্ট ম্যালেট। হবে। তাইলে আরো দুইটা পেয়ে গেল না? এরপরে যখন অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়েছিল, পাইরুভেট কিসে কনভার্ট হয়েছিল? ল্যাকটেট। ল্যাকটেট। ল্যাকটিক। ভেরি গুড। তাইলে আমাদের অনেকগুলা পয়েন্ট হয়ে গেল। আর যখন গ্লুকোনিওজেনেসিস হয় না, তখন পাইরুভেট থেকে ফাইনালি কি তৈরি হয়? অ্যাসিটাইল কোয়েম। নামের দিকে খেয়াল করো, গ্লুকোনিওজেনেসিস। গ্লুকো মিন্স গ্লুকোজ, নিও মিন্স নিউ, জেনেসিস মিন্স প্রোডাকশন। গ্লুকোজ, তাইলে গ্লুকোজ। গ্লুকোজ ম্যাম। গ্লুকোজ। তাহলে ফেট যদি আমরা বলি, হ্যাঁ ফেট যদি তাইলে আমরা চিন্তা করি, তাহলে ফেটের মধ্যে একটা হচ্ছে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে হইতে পারে। তারপরে যদি এটা তো অ্যারোবিক গ্লাইকোলাইসিসে, যদি অ্যারোবিক না হয়ে অ্যানারোবিক হয় তাহলে পাইরুভেট ইজ কনভার্টেড টু ল্যাকটিক, ল্যাকটেট। পাইরুভেট ইজ কনভার্টেড টু অক্সালোঅ্যাসিটেট, পাইরুভেট ইজ কনভার্টেড টু ম্যালেট। এতটুকু পর্যন্ত টিসিএ সাইকেল রিলেটেড। তারপরে পাইরুভেট কি হতে পারে? গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে গ্লুকোজ হতে পারে। এবং পাইরুভেটটা কি হতে পারে? পাইরুভেটটা ডিঅ্যামাইনেশনের মাধ্যমে কি তৈরি করতে পারে? ট্রান্সঅ্যামাইনেশনের মাধ্যমে পাইরুভেট ইজ কনভার্টেড ইনটু অ্যালানিন। অ্যালানিন। অ্যালানিন থেকে যখন পাইরুভেট হয় তখন হবে ডিঅ্যামাইনেশন, মানে অ্যালানিন তো একটা অ্যামাইনো অ্যাসিড না, এটা থেকে অ্যামাইনো গ্রুপ চলে যাবে, তখন এটা পাইরুভেট হয়ে যাবে। কিন্তু পাইরুভেট যখন অ্যামাইনো গ্রুপটাকে অ্যাকসেপ্ট করবে তখন সে কনভার্ট হবে কি? অ্যালানিনে। এই দুইটাই কিন্তু রিভার্সেবল রিঅ্যাকশন, পাইরুভেট টু অ্যালানিন, অ্যালানিন টু পাইরুভেট। এবং আমি আশা করব তোমরা ছবি, মানে জিনিসটা যদি পরীক্ষায় আসে অবশ্যই এটা তোমরা লিখবা উইথ এ ফিগার। এখান থেকেও তোমরা অ্যাড করতে পারো, তোমাদের এবিসি বইতেও সুন্দর একটা ফিগার আছে। তো ওই ফিগার দেখে যদি তুমি পড়ো তাহলে কখনোই তুমি ভুল করবা না। ঠিক আছে? আমি আশা করি তোমরা পড়বা। আজকে টিসিএ সাইকেলটা একটু পড়বা, যেহেতু আমি জাস্ট তোমাদেরকে পড়াইলাম। 20 মিনিট, শুধু 20 মিনিট পড়বা। আমার কাছে মনে হয় যে তোমরা টিসিএস সাইকেল শেষ করে ফেলতে পারবা। শুধুমাত্র একটু সমস্যা হতে পারে যে ফিগারটা তোমাদের আঁকা বাকি থাকতে পারে, অথবা এনজাইম গুলার নাম হয়তো উল্টাপাল্টা হবে। ওইটা আরো 2-4 বার অল্প অল্প করে প্র্যাকটিস করলে ফ্রি টাইমে ওটা ফিল আপ হয়ে যাবে। তাইলে এই ছিল হচ্ছে আমাদের টিসিএস সাইকেল। এটাও একটা ইম্পর্টেন্ট রিটেন প্রশ্ন, আমি তোমাদেরকে বলছি যে টিসিএস সাইকেল কিভাবে কমন মেটাবলিক পাথওয়ে হিসেবে কাজ করে। তাইলে এটা আমরা পড়বো নেক্সট ক্লাসে। হ্যাঁ,
আমাদের যে নেক্সট ক্লাস হবে আগামী বুধবার ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে আমরা আহ, আগে পড়া ধরবো। যেমন আমি তোমাদেরকে যেগুলা পড়াইছি, গ্লাইকোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, আর হচ্ছে টিসিএ সাইকেল, এই পড়াগুলা ধরার পরে আমরা নতুন সাইকেলে মুভ করব। প্রবাবলি আমি ওই দিন তোমাদেরকে এইচএমপি শান্ট পড়াবো, তাইলে তোমরা কিন্তু পড়ে রাখবা। আর তোমাদের অ্যাটেন্ডেন্স মাত্র 19 জন, বাকিরা কোথায়? বাকিরা ঘুমাচ্ছে নাকি? ঠিক আছে, পড়ো তাইলে ভালোভাবে। আমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আর তোমাদেরকে আমি বারবারই বলি, দয়া করে তোমরা এই যে তোমাদের প্রতিদিনের পড়াটা প্রতিদিন একটু দেখে নিবা, আদারওয়াইজ